ত্রিপুরাতে কোনো লোডশেডিং হয় না, কিন্তু মাঝে মধ্যে ডিসক্রিপশন হয়। এর কারণগুলি ইতিমধ্যে পর্যালোচনা করা হয়েছে। ত্রিপুরাতে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হয় তাকে মনিটর করা এবং প্রয়োজনীয় সেটাকে কিভাবে বন্টন করতে হবে চাহিদা অনুযায়ী সেই কাজটাই করছে স্টেট লোড ডেসপাচ সেন্টার। আগরতলা 79 টিলা পাওয়ার স্টেশনে স্টেট লোড ডেসপাচ সেন্টার পরিদর্শন করে সেন্টারের আধিকারিকদের নিয়ে আয়োজিত বৈঠকে কথাগুলি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজধানী আগরতলা শহরতলি 79 টিলা এলাকায় রয়েছে রাজ্যের অন্যতম প্রধান বিদ্যুৎ স্টেশন। সেখান থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা হয়। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর মঙ্গলবার প্রথমবারের মতো স্টেট লোড ডেসপাচ সেন্টারটি পরিদর্শন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ ও নিগমের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে এদিন সেন্টারটির বিভিন্ন দিক পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। সেন্টারের আধিকারিক থেকে শুরু করে কর্মীদের কাজকর্মের প্রশংসা করেন তিনি। পরে সেন্টার কার্যালয়ে সেন্টারের আধিকারিকদের নিয়ে এক বৈঠকে মিলিত হন মুখ্যমন্ত্রী। বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরায় একমাত্র রাজ্য যেখান থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হয়। মাঝে মধ্যে বিদ্যুতের যে গোলযোগ তার কারণ হলো বিদ্যুতের তারগুলি দীর্ঘদিনের পুরনো এবং ট্রান্সফরমারের সমস্যা রয়েছে। এই সমস্যা কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে দূর করা হবে। ট্রান্সফরমারের উপর লোড বেশি পড়লে চাপ বাড়ে। মাটির নিচ দিয়ে বিদ্যুতের তার নিয়ে যাওয়ার চেষ্টা চলছে, আর এই কাজ প্রথমে আগরতলা দিয়ে শুরু হবে। পরবর্তী সময় তার রাজ্যের বিভিন্ন প্রান্তে নিয়ে যাওয়া হবে। এই সেন্টারটা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সাইবারের কারণে, তাই সাইবার নিরাপত্তার জন্য এই সেন্টার প্রাইজ পেয়েছে। এই সেন্টার কি কাজ করছে তা সাধারণ মানুষ অনেকেই জানে না। তাদের কাজকর্ম সাধারণ মানুষকে জানানোর প্রয়োজন। রাজ্যের বিদ্যুৎ গ্যাস ভিত্তিক, কিন্তু মাটির নিচে গ্যাস এখন অনেকটা কমে যাচ্ছে। তার জন্য বিকল্প হিসেবে সৌরশক্তিকে ব্যবহার করার দিকে চেষ্টা চলছে। এছাড়া গ্যাসের দাম এখন প্রতিনিয়ত বাড়ছে। গ্যাসের দাম বৃদ্ধি করে পাওয়ার কারণে বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। রাজ্য বিদ্যুৎ নিগম এখন ক্ষতিতে চলছে, তাই অবৈধভাবে বিদ্যুৎ যারা ব্যবহার করছেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এছাড়া এখন দেখা যায় বাড়ি ঘরে যখন খুশি তখন এসি লাগানো হচ্ছে, এতে করে বিদ্যুতের লোড বেড়ে যাচ্ছে। এ বিষয়ে নজর দিতে হবে। সোলার যে পাওয়ার তার দিকে আমরা যাচ্ছি, তার ব্যবস্থা আমরা করছি, কারণ গ্যাসের উপর ভিত্তি করে আমরা সেটা সারা জীবন আমরা করতে পারবো না। এবং আপনারা জানেন যে গ্যাসের দাম কিন্তু ইন্টারন্যাশনালি আপনারা জানেন যে ইউক্রেন এবং রাশিয়ার সাথে যে যুদ্ধ হচ্ছে সেই কারণে ইন্টারন্যাশনালি এখন গ্যাসের দাম বেড়ে যাচ্ছে। ত্রিপুরাতে আমরা গ্যাস প্রোডাকশন করছি, কিন্তু তারপরেও ইন্টারন্যাশনালি যেহেতু দাম বাড়ছে আমাদের কিন্তু সেই কারণেই আমাদের এই যে বিদ্যুৎ সাপ্লাই করতে গিয়ে আমাদেরও দাম বাড়ছে, কারণ গ্যাসের জন্য আমাদের পয়সা দিতে হয়। তো সব দিকে মিলিয়ে অ্যালার্মিং কিছু না, কিন্তু এখনো কিন্তু আমাদের এই দপ্তরে মাইনাসের চলছে আমি বলবো, কারণ মানে এখনো কিন্তু লুজার কনসার্ন লুজার। তো আমি যে কারণে গতকাল করেছি অনেক জায়গার মধ্যে দেখা যায় যে ওনারা হুক করে মানে কারেন্ট নিয়ে যাচ্ছে, ইলেকট্রিসিটি নিয়ে যাচ্ছে। আমি বলছি ওনাদেরকে ভরবার জন্য, কারণ যদি পয়সা না দেয় তাহলে কি করে চলবে। তো সেই বিষয়টা আমরা মানে কালকে আমি বলেছি। তাছাড়া অনেক জায়গায় মধ্যে যখন যার খুশি মতো এখানে আপনার এসি লাগিয়ে দিচ্ছে, তো অটোমেটিক্যালি এসি যখন লাগাবে উইদাউট পারমিশন যদি এসি লাগাতে থাকে তো পাওয়ার বেড়ে যাবে। যে কোনো অফিসে হোক বাড়ি ঘড়ি হোক সব জায়গার মধ্যে সেগুলো নজরদারি রাখা, তাহলে সেই অনুযায়ী ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট সেই অনুযায়ী তার ব্যবস্থা রাখবে, তবেই সেটা সম্ভব হবে। রিপোর্ট সার্চ ইন্ডিয়া।